5টা গাভী 5টা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ আমার, বুঝছেন? তো যেগুলা গরু দিছি ভাই, উঁচা লম্বা ডবল বডি, আর এগুলা মাংস লাগার অনেক জায়গা আছে, সামনে কুরবানি আছে। আপনার এই যে সামনে কুরবানি পর্যন্ত রাখে, যে দুধটা হচ্ছে এই দুধ দিয়ে বাচ্চা তো মানুষ হবে, তারপরে মনে 1.5 কেজি দুধ আসবেই। 1.5 কেজি দুধ এমনিতে আপনার 60 টাকা কেজি, 90 টাকা। একটা গরু দুধ দিয়ে আপনার 100 টাকা খাবে, 100 টাকা খাইলে তো আপনার 90 টাকা দুধ দিয়ে পাচ্ছে। বাচ্চাটা ফ্রি মানুষ হচ্ছে, 10-20 টাকা আপনার জোড়া লাগতেছে। কিন্তু ওই খাওয়াটাতে কুরবানি পর্যন্ত রাখলে এই গাবিটাই বিক্রি করবে ভাই। গাই বাচ্চা যে রেটে নিবে, শুধু গাবিটা বেশি ছাড়া কম না, বাচ্চাটা ওরা মানে এখন যে রেটে গাই বাচ্চা কিনবে কুরবানি পর্যন্ত রাখলে গাবিটা ওই রেটে বিক্রি করে দেবে, আর বাচ্চাটা ফ্রি থাকবে। এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সামনে দেখছিলাম আমরা বেশ কিছু গাভী বাছুর, আর আজ 25 মার্চ 2024 সোমবার। আর আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আমরা এই পাশে দেখছি বেলাল ভাইকে। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা গাই বাছুর ভাই? আজকে 5টা গাভী 5টা বাচ্চা। 5টা গাভী 5টা বাছুর। বাছুরগুলো সামলাইতে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো খুব শিয়ানা ভাই, দুধ খাই গেলে ভগাল হইছে। খুব লাফালাফি করতেছে। তাহলে 5টা গাই 5টা বাছুর। 5টা গাই 5টা বাছুর। আচ্ছা, 5টা গাই 5টা বাছুরের আজকে প্যাকেজ। আচ্ছা, তো আসেন আমরা একটা করে দেখি। এটা প্রথম নাম্বার। এটা হলো প্রথম নাম্বার। আচ্ছা, বাচ্চাটাকে দেখেন আমাদের। এটা ষাঁড় বাচ্চা ভাই। এটা ষাঁড় বাচ্চা। যে নাভি ঝুলানো আছে। নাভি হালকা ঝুলানো আছে। আচ্ছা, এই বাচ্চাটা বয়স কেমন হতে পারে বলেন? বাচ্চাটা বয়স আপনার 1 মাস 5 দিন হবে ভাই। 1 মাস 5 দিনের মতো বয়স হতে পারে। এইটা ষাঁড় বাচ্চা। মোটামুটি সুস্থ সবল বাচ্চা, দেখেন না? আচ্ছা, বাচ্চাটাকে রেখে দেন। এখন গাভীটা দেখি আমরা। যদি রাখা যায় না। এই যে গাইটা তো বেশ উঁচা লম্বা আছে। গাইটা ভাই উঁচা লম্বা নিছি ভাই। বডি একদম উঁচা লম্বা। আর যত্ন করতে পারেন কি, মানে আসলাম তো, এখন গোবর খাওয়াইতে পারলাম না, যত্ন করতে পারলাম। আচ্ছা, এই গাভীটার দুধ কতটুকু বলেন তো? এই গাভীটার দুধ আপনার 1.5 কেজির উপর ভাই। 1.5 কেজির উপরে? জি। আর গাভীটার বয়স? গাভীটার বয়স নতুন জোয়ান। এই যে তোলা দেখেন, তার পাটগুলো দেখেন লম্বা। বাটগুলো লম্বা আছে। তোলা সব ঠিক আছে। 1.5 কেজির উপরে দুধ হবে বললেন? 1.5 কেজির উপরে দুধ হবে। চামচা ঢিলা। বডি ডবল আছে। বডি ডবল। আচ্ছা, তাহলে এটা বললেন 1.5 কেজির মতো দুধ হবে প্রথম। আর 6 দাঁত বয়স? 6 দাঁতের পর খিল ফুটতে পারে। 6 দাঁতের পর খিল ফাটছে। আচ্ছা, সেই সাথে আমরা দেখলাম ষাঁড় বাচ্চা। আচ্ছা, 1 নাম্বারটা রেখে দেন। এখন 2 নাম্বারটা দেখি আমরা। বাচ্চাটাকে দেখেন আগে। এই যে বাচ্চাটা হচ্ছে বেশ বড় সরো বাচ্চা। আমি বড় সরো নিচ্ছি যে পাটির জন্য কোন রকম লোজে না পড়ে ভাই। না, ঠিক আছে। লাভজনক মাল দিব, পাটি লাভে থাকবে, পাটিকে পাবো আমি। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার। আচ্ছা, এটা একটা দেশাল, মোটামুটি সুস্থ সবল ভাই। বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা। আরে বাবা, সামলাইতে তো কষ্ট হয়ে যাচ্ছে। এটা বয়স আনুমানিক 1.5 মাস হবে না? 1.5 মাসের মতো হতে পারে। আচ্ছা, বাচ্চাকে এখন রেখে দেন। এখন গাইটা দেখি আমরা। আচ্ছা, এই যে গাভীটা কয় দাঁতের? গাভীটাও আপনার নতুন জোয়ান ভাই। নতুন জোয়ান। তবে এই গাভীটা গাভীটা মাংস অনেক লাগা আছে। মাংস লাগানো আছে। আর চামচা ঢিলা। আর আপনার কত উঁচা লম্বা ভাই। উঁচা লম্বা আছে বলেন? না, ঠিক আছে। এটা দুধ কতটুকু পাবে বলেন? এটা 1.5 কেজি হবে। 1.5 কেজি। সরাই দেন, উপর সরাই দেন। এটা 1.5 কেজি হবে। গরু দেখান, দর্শক ভাইকে গরু দেখান। এই যে চামচা ঢিলা। সিং মাথা ওকে আছে। আচ্ছা, এটা 1.5 কেজির মতো দুধ হবে। সিরিয়ালের 2 নাম্বার। আর এটার বয়স বললেন? এটার বয়স আপনার এটাও নতুন জোয়ান। দাঁত কিলকিলে আছে। এখনো 2-3টা বাচ্চা নিতে পারবে। এখনো 2-3টা বাচ্চা নিতে পারবে। কারণ ফিগার ভালো আছে ভাই। ফিগার ভালো আছে। আচ্ছা, 3 নাম্বার দেখবো, চলেন। এটা 3 নাম্বার। এটা হলো 3 বাচ্চাটাকে দেখেন আগে। 3 নাম্বারের বাচ্চা দেখেন। এটা বাচ্চাটা 3 নাম্বারের বাচ্চা, লাল টুকটুকা লাল কালার। এই দেখেন। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার। এটা বাচ্চাটা বয়স আনুমানিক কয় মাস হবে? কয় মাস না, 1 মাস হবে। 1 মাসের মতো হতে পারে। সিরিয়ালের 3 নাম্বার। বাচ্চা লম্বা চওড়া আছে। এটা মনে হয় বকনা বাচ্চা না? এটা বকনা বাচ্চা, নাভি ঝুলানো আছে। বকনা বাচ্চা, নাভি হালকা ঝুলানো আছে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, বাচ্চা রেখে দেন। এখন গাইটা দেখি আমরা। গাইটা এটা হলো গাবিটা লাল কালার ভাই। এই চামচা ঢিল ঢালা। গ্রামগঞ্জের মাল, বুঝছেন? গ্রামগঞ্জের মাল, কিন্তু খাওয়া দাওয়া না থাকার কারণে, যত্ন না থাকার কারণে স্বাস্থ্য একটু কম, কিন্তু দুধ বেশি ভাই। যে গাবির দুধ বেশি সেই গাবি একটু শুকনা হয়। এই যে আপনি ওলান দেখেন, দুধের তোলা দেখেন, আর বাদ দেখেন। এই গাবির কিন্তু দুধ 2.5 কেজি ভাই। 2.5 কেজির মতো দুধ হয়। 2.5 কেজির মতো দুধ হয়। যার কারণে একটু স্বাস্থ্য কম, যত্ন কম, নিচে খাওয়া দাওয়া কম। আচ্ছা। আর বাচ্চা তো দেখলেন ভাই, বাচ্চাটা বকনা বাচ্চা। চামচা ঢিলা। খামারে যখন যাবে ভাই, 2 মাসে লাগবে না। 2 মাসে লাগবে না। আর 3 নাম্বার দেখলাম আমরা। আর এটার বয়স বললেন?
এটা বয়স নতুন জোয়ান। নতুন জোয়ান 1.5 কেজির উপরে দুধ হবে। 1.5 কেজির উপরে দুধ দিবে। আচ্ছা 4 নাম্বার বাচ্চাটা এটা? এই 4 নাম্বারের বাচ্চাটা দেখেন। এটাও বকনা বাচ্চা না? এটা বকনা বাচ্চা কিন্তু নাভি ঝুলানো আছে। নাভি ঝুলানো আছে। সিরিয়ালের 4 বাচ্চা চকচক একদম একেবারে টুকটুকে লাল কালার। টুকটুকে লাল কালার, দুধ আছে বিদায় বাচ্চা চকচক, বুঝছেন? দুধ আছে বিদায় বাচ্চা চকচক। সিরিয়ালের 4। আর গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার এটা আপনার 6 দাঁত। এটা 6 দাঁত। এটা 6 দাঁত, কিন্তু আপনি এই গরুটা দেখেন ভাই, এটা গরু উঁচা লম্বা বডি আর মাংস লাগা আছে অনেক ভাই। মাংস লাগানো আছে না? অনেক লাগা আছে। সিরিয়ালের 4। সিরিয়ালের 4 নাম্বার। এটা একটা দেশাল। এটা দেশাল গাভী। নিখুঁত মানের? নিখুঁত কোনো খুন নাই ভাই, কারণ আমি যত পেকে দিছি নিখুঁত মানের গরু দিছি। পাটি যাতে কোনো রকম লসে না পড়ে। লাভজনক মাল সব ভাই আমার। আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার। এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের। নিখুঁত মানের। আর এটার দুধ কতটুকু হবে বললেন? দুধ আপনার 1.5 কেজি ভাই। এটার দুধ হবে 1.5 কেজির মতো। সরে দেন, উপর সরে দেন। দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ না ঠিক আছে। গরু উঁচা লম্বা কোনো খুন নাই। উঁচা লম্বা, কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই। খুন নাই, নিখুঁত মানের। সিরিয়ালের 4। এটা 4। আচ্ছা দেশাল জাতের। দেশাল জাতের। আচ্ছা 5 নাম্বার বাচ্চাটা দেখি। 5 নাম্বার বাচ্চাটা দেখেন ভাই। বাচ্চাটা কি টাইগার? হ্যাঁ টাইগার বাচ্চা। বাচ্চা আমি নিছি দর্শককে সবসময় 2-1 করে ফ্রি দিই। না ঠিক আছে। হ্যাঁ মানে লাভজনক মাল দিই। এটা জাতের বাচ্চা ভাই। জাতের বাচ্চা। এই যে নাভিটা কতটা ঝুলা। নাভিটা ঝুলানো। আর এই যে বাচ্চা কোয়ালিটি সুন্দর। ফিগার সৌন্দর্য। আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে 5 নাম্বার। এটা একটা বকনা শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিওয়াল বকনা বাচ্চা। আনুমানিক 15-20 দিন বয়স হবে হয়তো না? হ্যাঁ 15-20 দিন হবে। 15-20 দিন মতো হবে। আচ্ছা আমরা এখন গাভীটা দেখি। এই যে গাভীটা, এইটা হলো গাভী। গাভীটার বয়স? গাভীটার বয়স 6 দাঁত ভাই। 6 দাঁত। গাভীটার বয়স 6 দাঁত, কোনো চিকচিকা গরু। হ্যাঁ এই চামচা রাবার আছে। চামচিটা ঢিলা। হ্যাঁ কিন্তু গরুর বডি কিন্তু ডবল ভাই। বডি ডবল। পাছা ওঠার আছে। আচ্ছা আর এই ওলানটা দেখেন ভাই। ওলানটা সুন্দর। এই ওলান দেখেন, পেট লম্বা আছে। আচ্ছা এটা দুধ কতটুকু হবে বলেন তো? আপনার 1.5 কেজি ভাই। 1.5 কেজি। সরাই দেন। 1.5 কেজি দুধ। কারণ ভাই যেটা হবে সেটা বলতে হবে, বেশি বলা যাবে না। বেশি বলা যাবে না। যেটা থাকবে সেটাই বলতে হবে। সেটাই বলতে হবে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার। এই 5টা গাই বাছুর। 5টা গাই বাছুর। আচ্ছা 5টা গাই বাছুরের একটা প্যাকেজ। এটা সর্বশেষ 5। এটা বয়স বললেন? এটা 6 দাঁত। 6 দাঁত। এটার দুধ হবে? এটা দুধ হবে 1.5 কেজি ভাই। 1.5 কেজির মতো। 1.5 কেজি, কম হবে না, বেশি হবে। আর বাচ্চাগুলো এইগুলা? এই যে বাচ্চা। আচ্ছা বাচ্চাগুলো ছাড়ে দেন, এরা নিজ নিজ মায়ের কাছে চলে যাক। সবগুলা ছেড়ে দেন। ছেড়ে দেন, সবগুলো ছেড়ে দেন। হ্যাঁ হয়েছে। তাহলে এটার বাচ্চা হচ্ছে এইটা 5 নাম্বার। 5 নাম্বার। গাভীটা বললেন 6 দাঁত। 6 দাঁত। আর এখানে আমরা বাচ্চাটা দেখছি, এটা 4 নাম্বার, সেই সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা সরে দেন। এটা হচ্ছে 3 নাম্বার। এটা হলো 3 নাম্বার। সেই সাথে এটাও বকনা বাচ্চা। এটা বকনা বাচ্চা না, আমি শুধু। আচ্ছা এটা 2 নাম্বার। 2 নাম্বার, সেই সাথে এটা দেখলাম ষাঁড় বাচ্চা না? ও না বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 5টা গাভী 5টা বাছুর 5টা গাভী 5টা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ। 5টা গাভী 5টা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ আমার কাছে। বুঝছেন? তো যেগুলা গরু দিছি ভাই, উঁচা লম্বা ডবল বডি। আর এগুলা মাংস লাগার অনেক জায়গা আছে। সামনে কুরবানি আছে। আপনার এই যে সামনে কুরবানি পর্যন্ত যদি রাখে, যে দুধটা হচ্ছে এই দুধ দিয়ে বাচ্চা তো মানুষ হবে, তারপরে মনে 1.5 কেজি দুধ আসবেই। 1.5 কেজি দাঁতে এমনিতে আপনার 60 টাকা কেজি, 90 টাকা। একটা গরু দুধ দিয়ে আপনার 100 টাকা খাবে। 100 টাকা খাইলে তো আপনার 90 টাকা দুধ দিয়ে পাচ্ছে। বাচ্চাটা ফ্রি মানুষ হচ্ছে। 10-20 টাকা আপনার জোড়া লাগতেছে। কিন্তু ওই খাওয়াটাতে কুরবানি পর্যন্ত রাখলে এই গাবিটাই বিক্রি করবে ভাই। গাই বাচ্চা যে রেটে নিবে, শুধু গাবিটা বেশি ছাড়া কম না। বাচ্চাটা ওরা মানে এখন যে রেটে গাই বাচ্চা কিনবে কুরবানি পর্যন্ত রাখলে গাবিটা ওই রেটে বিক্রি করা যাবে। আর বাচ্চাটা ফ্রি থাকবে। এবং খাওয়ার যে খরচটা লাগবে সেটা দুধ দিয়ে কিছুটা যোগান দিবে। যোগান হচ্ছে হালকা কিছু যোগান দিতে হবে। আচ্ছা এখন কত রেট রেখেছেন আজকের প্যাকেজ? আজকের প্যাকেজ রাখছি, কিন্তু প্যাকেজ আমি বেশি কম রেটে পাই, কম রেটে ছাড়ি। যেগুলা গরু দিচ্ছি এগুলা গরু বাজারে এমনিতে অনেক বেশি, কিন্তু বাজারে যে রেট সে রেট আমি দিই না। কারণ পাটের লাভজনক মাল দেখাইতে হবে। কত রেট আজকে রেট দিছি আমি 64,500 টাকা। 64,500 টাকা লটে 5টা গাভী 5টা বাছুর। আচ্ছা এখন মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 01760 586 374। তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে 64,500 টাকা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।